সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং নেওয়ার পর থেকেই ম্যাচের চিত্র পাল্টে যায়। শুরু থেকেই চোরা আগ্রাসন দেখাতে থাকে আইরিশ ব্যাটাররা। ইনিংসের প্রথম দিকে পল স্টার্লিং শক্ত ভিত্তি গড়ে দেন। তিনি ১৮ বলে ২১ রান করেন, ৪টি চমৎকার বাউন্ডারি হাঁকিয়ে। যদিও বড় কিছু করার আগেই তানজিম হাসান সাকিবের বলে উইকেট হারাতে হয় তাকে, কিন্তু ততক্ষণে রান তোলার গতি পেয়ে যায় আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশি বোলারদের উপর তাণ্ডব চালায় টিম টেক্টর এবং হ্যারি টেক্টর। টিম টেক্টর মাত্র ১৯ বলে ৩২ রান করেন, যেখানে ছিল ৬টি দৃষ্টিনন্দন ৪। অন্যদিকে দিনের সেরা ইনিংস আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। তিনি খেলেন ৪৫ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল একটি ৪ এবং বিশাল ৫টি ছক্কা। তার ইনিংস বাংলাদেশি বোলারদের সম্পূর্ণ অসহায় করে দেয়। মধ্য ওভারে লোরকান টকার ১৮ এবং কার্টিস ক্যাম্পার ২৪ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেললে স্কোর দ্রুতই ১৮০ পেরিয়ে যায়। শেষ দিকে জর্জ ডকারেল ৭ বলে ১২ রান তুলে নিলে ২০ ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৮১ রান ৪ উইকেট হারিয়ে। বাংলাদেশি বোলারদের জন্য দিনটি মোটেও স্বস্তির ছিল না। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে পেলেন ২ উইকেট। বাকি বোলারদের কেউই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ১৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ৪ জন ব্যাটার তানজিদ, ইমন, লিটন, সাইফ হাসান প্রত্যেকে ব্যর্থ। পাওয়ার প্লেতেই বাংলাদেশের হারায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। দলের স্কোরবোর্ড যখন একের পর এক ধসে পড়েছিল, সেই সময় একই প্রতিরোধ গড়ে তোলেন তৌহিদ হৃদয়। তিনি দেখালেন অসাধারণ পরিপক্কতা ও ক্লাস। মাত্র ৫০ বলে ৮৩ রানের ইনিংস খেলে দলকে টেনে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। ইনিংসে ছিল ৭টি চমৎকার ৪ এবং ৩টি দৃষ্টিনন্দন ছক্কা। তার পাশে লড়াই করতে পেরেছিলেন শুধু জাকের আলী, ১৬ বলে ২০ রানের একটি ছোট্ট ইনিংস উপহার দিয়ে। তবে অন্য প্রান্তে উইকেট পতন ছিল অব্যাহত। তানজিম সাকিব ৫ রান, রিশাদ ০, নাসুম ০, শরীফুল ১২ এবং মুস্তাফিজ ২ রান করে আউট হলে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে থেমে যায় ১৪২ রানেই। ফলে ৩৯ রানের বড় ব্যবধানে জয় পায় আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে এমন বড় হার বাংলাদেশের জন্য উদ্বেগের। বোলিং ব্যাটিং দুই বিভাগে বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে, তবে একমাত্র সান্ত্বনা ছিল তৌহিদ হৃদয়ের অসাধারণ লড়াই। বাংলাদেশের এই হারের পর আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।